একবার ভাবুন তো যে ভান্ডারে সব রকমের অস্ত্র আছে কিন্তু একটিতেও আপনার কোনো কাজে আসছে না। অ্যান্টিবায়োটিকের অবস্থা এখন অনেকটা এইরকমই। যথেচ্ছ ব্যবহারে মানুষের শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক। রোগ সৃষ্টিকারী বিভিন্ন জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে অ্যান্টিবায়োটিকের নির্বিচার ব্যবহারের লাগাম টেনে ধরতে হবে, আর তা না হলে মানুষ ফিরে যাবে অ্যান্টিবায়োটিক আবিষ্কারের সেই আগের সময়। সারোয়ার সুমনের একটি রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 23 বছরের রুবেল। খুব জটিল কোনো রোগ নয়, সাধারণ নিউমোনিয়া, কিন্তু এই অসুখই তাকে ঠেলে দিয়েছে মৃত্যুর মুখে। কেননা সংক্রমণ ঠেকাতে তার দেহে যে অ্যান্টিবায়োটিকেরই প্রয়োগ করা হচ্ছে কাজে আসছে না তার কোনোটি। এই রোগীটার ক্ষেত্রে আমরা 20টা অ্যান্টিবায়োটিক কালচার করেছি, তার মধ্যে 19টা অ্যান্টিবায়োটিক তার রেজিস্ট্যান্স। তো একটি অ্যান্টিবায়োটিক যাও তার শরীরে কাজ করছে, সেই অ্যান্টিবায়োটিক থেকেও তার বিভিন্ন ধরনের সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। শুধু আইসিইউ সিসিইউ রোগীরা নয়, শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের শরীরেরই জীবাণু এখন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে। আমাদের দেশে ঔষধ অত্যন্ত সহজলভ্য এবং মূল্যমানও অত্যন্ত কম, যার ফলে কোনো ব্যক্তি ঔষধের দোকানে গিয়ে তার ইচ্ছে মতো একটা অ্যান্টিবায়োটিক তিনি নিজেও চাইতে পারেন, অথবা তার সমস্যার কথা বলে ঔষধের যে দোকানদার রয়েছে সেও তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। ঝুলিতে কিন্তু এখন অ্যান্টিবায়োটিকের সংখ্যা কমে যাচ্ছে, কমতে 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 একটা পর্যায়ে আসবে যখন ঝুলিতে কার্যকর অ্যান্টিবায়োটিক আর থাকবে না। সবগুলো যখন নাকি রেজিস্ট্যান্ট হয়ে যাবে তখন কি হবে? সাধারণ সর্দি জ্বরে আপনি মারা যাবেন। সরাসরি ওষুধ সেবন ছাড়াও খাবারের মাধ্যমেও মানুষের শরীরে ঢুকছে অ্যান্টিবায়োটিক। যে অ্যান্টিবায়োটিকগুলো শুধু মানুষ ব্যবহার করছে না, অ্যান্টিবায়োটিক যা আবিষ্কার হচ্ছে তার 70% এগ্রিকালচারাল অ্যান্ড পোলট্রিতে ব্যবহৃত হচ্ছে। হাঁস মুরগির যে সমস্ত রোগ হয়, গরু ছাগলের রোগ হয়, সেগুলোকে আপনি না করে তারা অ্যান্টিবায়োটিক খাইয়ে তাদেরকে সবল রাখছে। অ্যান্টিবায়োটিকের আবিষ্কার মানব চিকিৎসায় ছিল বিশাল এক বিপ্লব। এই বিপ্লবের ফলে কত বিলিয়ন বিলিয়ন মানুষের যে জীবন বেঁচেছে এর কোনো হিসেব নেই। কিন্তু এই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার এটিকে করে তুলেছে ক্রমশ অকার্যকর। অ্যান্টিবায়োটিকের পলিসি খুব স্ট্রং করতে হবে, তা নাইলে আপনি যত বড় মানিড ম্যানই হন না কেন, যত বড় মাইটি ম্যান হন না কেন, পাওয়ারফুল হন না কেন, ইউ উইল নট বি স্পেয়ার্ড। মানুষ যদি সচেতন হয় তাহলে অন্য কেউ সচেতন না হলেও কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অনেক কমাতে পারবো। যে আমি ঔষধ কিনে খাবো না, রেজিস্টার্ড চিকিৎসকের কাছে পরামর্শ নিন। প্রেসক্রিপশন ছাড়া যতদিন না ওষুধ বিক্রি বন্ধ হবে ততদিন অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ঠেকানো যাবে না বলে মনে করেন এই বিশেষজ্ঞরা। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।